বিয়ের যাত্রার শুরু নিয়ে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। অনেক দিনের প্রতীক্ষার পর একটু সময় বের করে বিয়ের ভিডিওগুলো অল্প অল্প করে যা তুলে রাখা হয়েছে সমস্ত কিছু গুছিয়ে আপনাদের সামনে কিন্তু আমি পরিবেশন করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায়। টুগেদার টেলসের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। 15ই নভেম্বর, যেখানে আজকে আমার বাড়িতে বৃদ্ধি পুজোর কিন্তু আয়োজন করা হচ্ছে। 2024 সালে 17ই নভেম্বরে বিয়ের ডেট, আর আজ 15ই নভেম্বর। বিয়ের দিনে যেহেতু গোধূলি লগ্নে বিয়ে রয়েছে, সেই কারণে কিন্তু এই রকম ভাবে পরিকল্পনা করে একটা দিন আগেই বৃদ্ধি পূজার আয়োজন করা হয়েছে। আর আমিও সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে নিয়েছি পূজার অঞ্জলি দেওয়ার জন্য। এখানে চলে এসেছে আমাদের খুব পরিচিত পুরোহিত পুচকা। ওর নামই কিন্তু পুচকা, বয়সে আমাদের থেকে অনেক ছোট। সারা বছরের বহু প্রতীক্ষা, নানান তোড়জোড়, নানান আয়োজন, সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে। আর আমরা এখানে বসে পড়েছি যারা যারা উপবাস ছিলাম, প্রত্যেকে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য। দেখুন কিভাবে যেন সময়গুলো পেরিয়ে যাচ্ছে। নতুন জীবনে পদার্পণ করেছি, কিন্তু তার আগ মুহূর্তগুলো কি যে ঘোরের মধ্যে কেটেছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আজ থেকে কিন্তু বাড়িতে একটু একটু করে লোকের জমায়েত হওয়া শুরু হবে। বাড়ির প্রত্যেকের বহু প্রতীক্ষার এই দিন কিন্তু খুব সম্মুখে। এই যে মাসি চলে এসেছে, মাসির অশ্রুসিক্ত, তার কারণ বাড়ির মেয়ে কিন্তু খুব শীঘ্রই চলে যেতে চলেছে। এই যে অনুভূতি, যে কি রকম অনুভূতি, মানুষ এসে কতটা আনন্দ করবে তা না, মাসি আসার সাথে সাথেই কেন জানি না আমার জন্য মাসির বুক কেঁদে উঠেছে। মা মাসিদের হয়তো তাই হয়, যারা মন থেকে ভালোবাসে তাদের মেয়ে বিদায় দেওয়ার কষ্টটা অগ্রিম যেন এসে হানি দেয়। আর এখানে দেখুন, এদিকে বৃদ্ধি পুজোর যেসব নিয়মাবলীগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু বাবা পূর্ণ করছে। যেহেতু বাবা কিন্তু আমাকে কন্যাদান করতে চলেছে, দিদিভাইকে করেছিল বড় মামা। আপনারা অনেকে যারা আমাকে ফেসবুক ব্লগে ফলো করেন বা পুরনো যেসব ইউটিউব ব্লগে দেখেছেন, তারা জানেন এই বছরই কিন্তু আমি আমার দাদুকে হারিয়েছি। সুতরাং কাল অসুস্থ থাকার কারণে আমার মামারা কিন্তু এবারে আমাকে কোনোভাবেই কন্যাদান করতে পারবে না। সুতরাং বাবার ঘাড়েই কিন্তু এসেছে এই দায়িত্বটা। আজ হচ্ছে 16ই নভেম্বর, যেখানে আমার মেহেন্দির দিন। মেহেন্দি পরেই চলে গিয়েছিলাম ছাদে, যেখানে ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছিল। আর আমার ভাই কিন্তু সেখানে তার বন্ধুর সাথে অনেক কটা গান গেয়েছে। সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, তার কারণটা বুঝতেই পারছেন, কপিরাইট কিন্তু চলে আসার সম্ভাবনা। আর এই রইল আমার মামাতো বোন, যে কিন্তু খুব সুন্দরভাবে প্রিপেয়ার করেছিল পরপর করে নাচবে। আর এই যে রইল আমার দিদিভাই, দাদা ভাই, প্রত্যেকে খুব মজা করেছে। আর স্পেশাল পারফরমেন্স ছিল আমার শ্বশুরবাড়ির লোকজনের, যারাও কিন্তু এসে জয়েন করেছে প্রত্যেকে। আর সৌরভ আর আমার দুজনে সিঙ্গেল পারফরমেন্স, যেটা আপনারা আমার ফেসবুকের কিন্তু দেখতে পাবেন। 4:55 বাজে 17ই নভেম্বর, যেই দিনের জন্য বহু প্রতীক্ষা করে সকলেই আমরা রয়েছি। ওই যে আমাদের বাঙালির নিয়ম, কাক ডাকার আগে আমাদের দধিমঙ্গলটা সারতে হবে। কোনো রকম শাড়ি পেঁচিয়ে আমি বসে পড়েছি কিন্তু সমস্ত নিয়ম করতে। পাড়ার বৌদি কাকিমা যারা যারা রয়েছে প্রত্যেকে চলে এসেছে কিন্তু আমাকে দই খই খাওয়াতে। এই যে একটি মুহূর্ত, যেখান থেকে প্রত্যেকের চোখে জল আসা শুরু। এই মুহূর্ত হয়তো বলে বোঝানো সম্ভব নয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আপনাদের, আমি এখনও বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট নিয়ে ওখানে বসেছি, বা কতটা কষ্টে একটা মানুষ নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে বা বসিয়ে রাখতে পারে সেই জায়গাটাতে। কিছুটা মুহূর্তের অপেক্ষা আর কিছুটা ক্ষণের অপেক্ষার পরেই কিন্তু এই বাড়ি থেকেই নারীর শিকড় টানটা যেটা, সেটা ছিঁড়ে বেরিয়ে যেতে হবে অন্য বাড়ির উদ্দেশ্যে। কি অদ্ভুত না? যাই হোক, এখানে প্রত্যেকে কিন্তু আশীর্বাদ পর্ব আমার সেরে নিচ্ছে। যখন থেকে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু প্রত্যেকের চোখে জল। কেউ সুযোগ বুঝে আড়ালে মুছে নিচ্ছে, কেউ বা সামনে ধরা দিচ্ছে। আমাকে কোনোভাবে বুঝতে দিচ্ছে না যে তাদেরও মনে হয়তো কতটা খারাপ লাগছে। আর আমাকে দেখুন কিভাবে বসে আছি, এই সমস্ত ভিডিও করে দিয়েছে দিদি। আমি এখন ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি যে সত্যি আমি কিভাবে অসহায়ের মতো বসে আছি। জানি না এই অনুভূতিটা ঠিক কিরকম, আমি আগেও বললাম হয়তো ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। আশীর্বাদ পর্ব সেরে প্রত্যেকে কিন্তু এক সুরে অবতীর্ণ হয়েছিলাম। শ্রী
বিবাহের নিয়ম অনুযায়ী ভোরের সেই দই খই খেয়েই কিন্তু সারাদিন থাকতে হবে। ঠিক তাই কিন্তু থাকা, সেই সকালের ওই খাওয়াটাই সারাদিন বহন করবে সমস্ত কিছু। আর এখানে প্রত্যেকে বসে পড়েছিলাম আমরা গল্পগুজব করতে। আর আমার ছোট্ট ভাগনা মাস্তুতো দিদির ছেলে দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে। একচোট কান্নাকাটির পালা তো হলো, এবারে সবাই কিন্তু চা নিয়ে বসে পড়েছিলাম। তখন ওই ধরুন 5:30 বাজে এবং সেখানে কিন্তু অনেক হাসি মজা ঠাট্টা হচ্ছিল। সৌভিক চলে এসেছে, শাড়িটা ঠিক মতো পরিয়ে দিচ্ছে। আমি মোটামুটি কিন্তু বেস মেকআপ করে বসে রয়েছিলাম এখানে এসে শুধু আমার হেয়ার স্টাইলটা করে দেবে জন্য। আর এখন হবে আমার বৃদ্ধি লুক, সেটা কিন্তু থাকছে পরবর্তী ব্লগে। আর আপনারা কিন্তু সাথে থাকুন যাতে করে পরের ব্লগগুলোও দেখতে পারেন। তাহলে চলুন, আজকের ব্লগটা এই অবধি থাকছে, আবারও দেখা হবে পরের নতুন ব্লগের সাথে। টাটা।